ময়মনসিংহের শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদবাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কেনা বেচায় মুখর থাকছে মার্কেট এবং শপিং মলগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, পোশাকের দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন, আর মার্কেটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি, তামিমা, এবারের ঈদে পোশাকের দাম একটু বেশি থাকলেও ক্রেতারা প্রচুর পরিমাণে শপিং মল, বিপণী বিতানে তারা ভিড় করছেন। তাদের পছন্দের যে পোশাক শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে ময়মনসিংহে এখন সকাল, এই সকালবেলায় মার্কেটগুলো সেজেছে, প্রস্তুতি নিচ্ছে তারা। আজকে চাঁদ রাত, এই চাঁদ রাতে সারা রাত মার্কেট খোলা থাকবে এবং সারা রাত তারা বেচা কেনায় জমজমাট থাকবে শপিং মলগুলো, সেই কথা জানিয়েছে আমাকে ব্যবসায়ীরা। এখন ময়মনসিংহ শহরের একটি শপিং মলে আমি আছি। সকাল হয়েছে, সকালের প্রথম থেকেই দোকানপাট, বিপণী প্রতানগুলো সাজিয়ে গুছিয়ে তারা প্রস্তুত করছেন এবং কিছু বিক্ষিপ্তভাবে কিছু ক্রেতা সাধারণ তারা ছুটে আসছে শপিং মলে। বিশেষ করে বেলা বাড়ার সাথে সাথেই এই শপিং মলগুলো ক্রেতা সাধারণের পদচারণায় একেবারে ভরপুর হয়ে যাবে এবং জমজমাট হয়ে যাবে। শেষ মুহূর্তের বেচা কেনা এই ময়মনসিংহের প্রত্যেকটি শপিং মল, বিপণী বিতান, মার্কেটে উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে বেলা বাড়ার সাথে সাথে 12টা থেকে বিকেল থেকে একেবারে গভীর রাত পর্যন্ত এখানে মার্কেটগুলো প্রচুর পরিমাণ ক্রেতা সাধারণের পদচারণায় মুখর থাকছে। তো পোশাকের দাম নিয়ে যেটা আপনি জানতে চেয়েছেন, সেটি হলো গত ঈদে পোশাকের দাম কিছুটা বেড়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছে এই ঈদে যে আমদানি করা যে সমস্ত পোশাক রয়েছে, সেই পোশাকের দাম তাদের চেয়ে বেশি কিন্তু হয়েছে। পাশাপাশি এবছর এই ঈদে তেলের সংকটের কারণে পণ্যের যে পরিবহন ভাড়া সেটা বেড়েছে। গাড়ি ভাড়া বাড়ার কারণে পণ্যের দাম তাদেরকে বাড়াতে হয়েছে, পোশাকের দাম বাড়াতে হয়েছে। ক্রেতা সাধারণ যেটা বলছে, গত ঈদের চেয়ে এই ঈদে বেশি দাম দিয়ে তাদেরকে এই পোশাক কিনতে হচ্ছে। তারপরেও দাম যতই হোক, এই ঈদে নতুন পোশাক, নতুন জুতো, নতুন পাঞ্জাবি সবকিছু লাগবেই। তো ক্রেতা সাধারণরা সেটা মাথায় রেখেই দামের দিকে না তাকিয়ে তারা তাদের পছন্দের পোশাক কিনে নিচ্ছেন। আর নিরাপত্তা ব্যবস্থা যেটা ময়মনসিংহে রয়েছে, ময়মনসিংহ শহর সহ বিভিন্ন যে উপজেলা সদরগুলোর মার্কেটগুলোতে খবর নিয়ে আমি যেটা জেনেছি, ময়মনসিংহের পুলিশ প্রশাসন সেখানে সিসি ক্যামেরা দিয়ে এই বাজার, এই মার্কেটগুলো মনিটরিং করছে। পাশাপাশি এখানে র্যাব, পুলিশ এবং তাদের সাথে সাথে সেনাবাহিনীও মাঠে কাজ করছে। প্রত্যেকটি মার্কেট, শপিং মলের পাশাপাশি রাস্তাঘাটে এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের দায়িত্ব পালন করছে। মার্কেট এবং শপিং মলে যেন ক্রেতা সাধারণ নির্বিঘ্নে তাদের কেনাকাটা করতে পারে, পছন্দের পোশাক কিনতে পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিচ্ছে। বিশেষ করে এখানে বিভিন্ন বড় বড় মার্কেট ঘুরে আমি যেটা দেখেছি, যে নকল, যে জাল নোট চেনার যে প্রক্রিয়া, জাল নোট রোধে সেখানে জাল নোট চেনার জন্য সেখানে মেশিন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি এখানে যে সমস্ত মার্কেটগুলোতে নিজেদের নিরাপত্তা কর্মী দিয়ে তারা নিরাপত্তা দিচ্ছে এবং রাস্তাঘাটে পকেটমার, চুরি, ছিনতাই সবকিছু রোধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে কাজ করছে। তো আজকে চাঁদ রাত, এই চাঁদ রাতে সারা রাত ব্যাপী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে এবং শেষ মুহূর্তের কেনাকাটায় ক্রেতা সাধারণ তারা তাদের পছন্দের পোশাক কিনে এই ঈদকে আনন্দে রাঙিয়ে তুলবে, সেটাই এখন ময়মনসিংহবাসী প্রত্যাশা করছে। তামিমা, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ঈদ বাজারের সর্বশেষ পরিস্থিতি। রুবেল, আপনাকে ধন্যবাদ।